আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমাদের মাঝে নিয়ে এসেছি দেশি লাউ দিয়ে দেশি মুরগির ঝোল। আমি এখানে প্রথমেই মরিচটাকে বেটে নিয়েছি, আর এখানে আমি আদা রসুন বেটে নিয়েছি। আর এখন আমি এখানে পেঁয়াজটাকেও বেটে নেব। আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন এটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো। এখন আগে থেকে যে মরিচ বাটাটা বেটেছিলাম সেই মরিচ বাটাটুকু দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে আর দিয়ে দেবো আমার স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো 2 চামচ, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চামচ। আর আগে থেকে মাংসগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম, সেই মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এটাকে পানি দিয়ে এখন এটাকে কষিয়ে নেব, দেখতেই পাচ্ছেন। আমার এটাকে কিন্তু অনবরত নেড়ে দিতে হবে 2 মিনিট রেখে যেন নিচে না লেগে ধরে। আমি কিন্তু অনবরত এটাকে নাড়তেই থাকবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এখন আমি ঢাকনাটাকে খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি দেখুন এটাকে একটু কষিয়ে আসলে আমি আগে থেকে কেটে রেখেছিলাম লাউগুলোকে, অত বড়ও করিনি অত ছোটও করিনি, মিডিয়াম আছে এই লাউগুলোকে কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম। সেই লাউগুলোকে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেখুন লাউটা কিন্তু সিদ্ধ হয়ে আসলে একটু, এখন আমি এখানে আবারও পানি দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে লাউটা।